সূরা ইখলাস কোন সময় পড়লে সাথে সাথে ফল পাওয়া যায় এবং মনের সব আশা পূরণ হয়ে যায়, এই কথা জানলে আপনি অবাক হবেন। আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য। প্রিয় দর্শক, সূরা ইখলাস খুব ছোট একটি সূরা, কিন্তু ফজিলতে শ্রেষ্ঠ। এই কারণেই আমাদের মধ্যে অনেক মানুষেরই মুখস্থ আছে এই সূরাটি। যারা কোরআন শরীফ পড়তে জানেন তাদের তো বটেই, যারা কোরআন শরীফ পড়তে জানেন না এমন ব্যক্তিরাও কিন্তু সূরা ইখলাস মুখস্থ রেখেছেন। অনেক ইমাম রয়েছেন যারা সূরা ইখলাস অনেক ছোট কিন্তু অনেক ফজিলতপূর্ণ হওয়ার কারণে তারা প্রায় সময় নামাজের মধ্যে সূরা ইখলাস পাঠ করে থাকেন। আর সূরাটি খুব ছোট হওয়ার কারণে মানুষের মুখস্থ হয়ে যায়। আর যারা মা বোনেরা রয়েছেন তারাও সূরাটি ছোট হওয়ার কারণে শুনে শুনেই মুখস্থ করে ফেলেন। তারপরেও যাদের মুখস্থ নেই তাদেরকে আমি আজকে এই আমলটি বলে দেওয়ার পর অবশ্যই মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। আগে আমি বলবো আমলটি কিভাবে করবেন, কোন নিয়মে করতে হয় এবং সূরা ইখলাসের কিছু ফজিলত সম্পর্কে আপনাদেরকে জানাবো। সূরা ইখলাসকে কোরআনের 1/3 বলা হয়েছে। একবার এক সাহাবী নামাজের প্রতি 2 রাকাতের মধ্যে একবার সূরা ইখলাস পড়তেন। এটা যখন তার আশপাশের অন্যান্য সাহাবীরা জানতে পারলেন, তারা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং আল্লাহর রাসূলের কাছে নালিশ করলেন, ইয়া রাসূলাল্লাহ, এই ব্যক্তি প্রত্যেক 2 নামাজের মধ্যে একবার সূরা ইখলাস পড়েন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, এটা কি সত্যি তুমি প্রত্যেক 2 রাকাত নামাজের মধ্যে শুধু সূরা ইখলাসই পড়তে থাকো? সে সাহাবী বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি প্রত্যেক 2 রাকাতের মধ্যে একবার সূরা ইখলাস পাঠ করি। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কেন করো? তখন সেই সাহাবী উত্তর দিলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। সূরা ইখলাস ফজিলতপূর্ণ হওয়ায় এটা পাঠ করতে আমার ভালো লাগে, এই কারণেই আমি পড়ি। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই অভিযোগ আমলে না নিয়ে এবং সেই সাহাবীকে এই সূরার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা না দিয়ে বরং উৎসাহ দিয়ে বললেন, যেহেতু তুমি সূরা ইখলাসকে ভালোবাসো, এই সূরাটির প্রতি আবেগ রয়েছে, এই সূরাই তোমাকে জান্নাত নসিব করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী এই কথা প্রমাণিত হয়েছে। প্রিয় দর্শক, সূরা ইখলাস মক্কায় অবতীর্ণ। সূরাটি কোরআন শরীফের 112 নম্বর সূরা। আয়াত সংখ্যা হল 4, শব্দ সংখ্যা 15 এবং অক্ষর 47টি। এই সূরাতে আল্লাহ তাআলার অস্তিত্ব ও সত্তার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রয়েছে, যার কারণে এই সূরাটি খুব বেশি ফজিলতপূর্ণ।